তো হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা হচ্ছে মেনলি লুচি করা শেখানো হবে। ঠিক আছে, লুচি আর আলুর তরকারি। যেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি ইনগ্রিডিয়েন্টসের লিস্ট লেখা আছে, কী করে ফুলকো ফুলকো লুচি করতে হয়। তো ফার্স্টে আমাদের একটু ময়দা লাগবে, আপনারা যে যা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ঠিক আছে, দেন একটু সাদা তেল নেবেন। তো প্রথমে তেলটা আমরা একটা সাইডে গরম করতে দিয়ে দেবো। আর তাছাড়া ভালো করে ময়দা দিয়ে আমরা লেচি বানিয়ে নেবো। এখানে দেখতে পাচ্ছেন লেচিগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে, যাতে লেচিগুলো একসাথে চিটে না যায়, তার জন্য একটু তেলও ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখছেন কড়াইয়ে গরম তেল দেওয়া হয়েছে। তো তেল দেওয়ার পরে আস্তে আস্তে লুচিগুলোকে ফেলে দেওয়া হবে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। আপনারা এটা খেয়াল করবেন যাতে তেলটা প্রথম থেকে গরম করতে দেওয়া হয়, নাহলে পরে লুচিগুলো দিলে কিন্তু ভালো ফুলবে না। তো এরকম করে দেখুন লুচিগুলো ভালো করে দুধ দিয়ে একদম ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে, যাতে লুচিগুলো একটু বেশ ক্রিস্পিনেসটা বজায় থাকে। আর যখন লুচিগুলো ফ্রাই করা হচ্ছে, ফ্রাই করে তুলে নেওয়ার পরে দেখছেন ওপরে এরকম করে রাখা হচ্ছে, যাতে যে এক্সট্রা তেলগুলো আছে ওগুলো আবার চলে যায়, তাতে লুচিটার টেস্টটা খুব ভালো লাগবে। আর দেখুন যখন ফোড়ানো হচ্ছে তার আগে এরকম লুচিটা ওপর দিক থেকে একটু প্রেস করে দেওয়া হচ্ছে, যাতে লুচিগুলো ভালো করে ফুলতে পারে আর টেক্সচারটা খুব ভালো আসতে পারে। এবার এখানে আলুর দম করার জন্য যা যা লাগবে, আলু লাগবে, লঙ্কা গুঁড়ো লাগবে, হলুদ লাগবে, নুন আপনারা যে যার স্বাদ মতো ইউজ করতে পারেন, আর লঙ্কাটাও তাই। তো ফার্স্টে দেখুন আলুটাকে ফ্রাই করতে দেওয়া হয়েছে। আপনারা দেখবেন হালকা আঁচে ফ্রাই করবেন, যাতে আলুর টেক্সচারটা খুব ভালো আসে। এখানে দেখবেন যেমন লালচে লালচে আলুগুলোর টেক্সচার হয়েছে। তো ওগুলো হয়ে যাওয়ার পরে জল দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। তার সাথে কিছু ফোড়ন দিতে পারেন স্বাদ অনুযায়ী। এখানে যেমন গরম মশলা দেওয়া হয়েছে। তো দেখুন এরকমভাবে হয়ে গেল আজকের রেসিপি, ফুলকো ফুলকো আলু লুচি আর আলুর দম।